সেদিন একটা ভিডিও দেখছিলাম। জাকের আলী অনেক মিরপুরে এসেছেন জিম করতে, এবং সেই ভিডিওটা এত ইন্টারেস্টিং, এত ফানি ছিল। সেই ভিডিওতে যেই ন্যারেশনটা দেওয়া হয়েছে যে তামিল হিরোর লুকে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলে আসলেন জাকের আলী অনেক। এখন লুকটা তার হিরোর মতো হতে পারে, লুকটা তার তামিল হিরোর মতো হতেই পারে, তবে পারফরমেন্সটা যদি হিরোইক না হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই হিরোইক লুক দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। এবং জাকের আলী অনেক আলটিমেটলি মাঠের ক্রিকেটেও সেই হিরোইক পারফরমেন্সগুলো দিয়ে যাচ্ছেন বাংলাদেশের হয়ে। তার সবচেয়ে রিসেন্ট পারফরমেন্সটা আমরা যদি দেখি, সেখানে পাকিস্তানের এগেনস্টে জাকের আলী অনেক একটা নায়কোচিত 50+ ইনিংস খেলেছেন, খুবই দুরূহ কন্ডিশনে, খুবই কঠিন একটা সিচুয়েশনে, যে জায়গাটায় আসলে বাংলাদেশ বিপাকেই পড়ে গিয়েছিল। মিডল অর্ডারে তাকে ব্যাট করতে নামতে হয়েছে, মিডল অর্ডারে পার্টনারশিপ করেছেন, লেজের দিকের ব্যাটারদের সঙ্গে ব্যাটিং করেছেন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থেকে শেষ ওভারে দুটো ছক্কা হাঁকিয়ে নিজের 50টা করলেন এবং বাংলাদেশকে একটা কম্পিটিটিভ টোটালে নিয়ে গিয়েছিলেন। একটা কঠিন উইকেটে 133 বাংলাদেশ করেছিল এবং শেষ মুহূর্তে 8 রানের ব্যবধানে বাংলাদেশ পাকিস্তানকেও হারিয়ে দেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যান জাকের আলী অনিক। জাকের আলী অনিকের দুর্দান্ত কিছু পরিসংখ্যানও উঠে আসছে এই মুহূর্তে। 37টা টি20 ইন্টারন্যাশনাল ছক্কা তিনি এখনো পর্যন্ত হাঁকিয়েছেন, এবং মুশফিকুর রহিম, বাংলাদেশের আরেক লেজেন্ডারি ক্রিকেটার, তিনিও তার টি20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে 37টা ছক্কায় হাঁকিয়েছেন। তবে মুশফিক খেলেছেন 100টার বেশি ম্যাচ, জাকের আলী অনিক এখনো 30টা ম্যাচও খেলেননি। সো বোঝাই যাচ্ছে তিনি একজন ন্যাচারাল 6 হিটার, এবং 5 নম্বরে ব্যাট করার জন্য যেই ধরনের মাইন্ডসেটটা প্রয়োজন হয়, যেই ধরনের প্রেজেন্স অফ মাইন্ড রাখা প্রয়োজন হয়, মেন্টাল ফ্যাকাল্টির দিক থেকে জাকের আলী অনিক আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে খুবই খুবই প্রস্তুত বাংলাদেশ দলকে এই মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারে নেতৃত্ব দেওয়ার জন্য। জাকের আলী অনিক তো মাল্টিপারপাস একজন ক্রিকেটার। তিনি কিপিং করতে পারেন, ফিল্ডার হিসেবেও তিনি খুব একটা মন্দ নন, ব্যাটার হিসেবে তিনি 5, 6, 7 এরকম যে কোনো একটা রোলে নামতে পারেন। একদম যদি শেষ কয়েকটা বল বাকি থাকে তখন প্রথম থেকেই চার্জ করার অ্যাবিলিটিও তার রয়েছে। আবার বিপদের মুখে পড়লে তিনি কি করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা প্রমাণও তিনি শুধুমাত্র টি20 ইন্টারন্যাশনালে না, ওডিআইতে এবং টেস্ট ক্রিকেটেও তিনি দিয়েছেন। লেজের দিকের ব্যাটারদের সঙ্গে বা টেইল এন্ডারদের সঙ্গে ব্যাটিংটা যেভাবে করতে হয় সেই জায়গাটায় তিনি মোটামুটি একটা এক্সপার্টিস গ্রো করে দিয়েছেন। সব ভালো ভালো কথা বললাম জাকের আলী অনিকের ব্যাপারে। তিনি তামিল হিরো, হিরোইক পারফরমেন্স দিচ্ছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট মিডল অর্ডার ব্যাটার্স, যিনি টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইম্প্যাক্ট রাখতে পারছেন বাংলাদেশের জন্য ব্যাট হাতে, ছক্কা মারার ওস্তাদ, অনেক কিছুই তিনি করে দেখিয়ে ফেলেছেন এই ছোট্ট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। তবে কিছু উইকনেস গত ম্যাচটায় আমরা দেখেছি। সবই যে একেবারেই দুর্দান্ত হচ্ছে তার জন্য সেটাও কিন্তু নয়। এবং সেই উইকনেসগুলোর দিকে যদি তাকাই, অবভিয়াসলি ওয়ান অফ হিজ মোস্ট গ্লেয়ারিং উইকনেসেস ইজ হিজ স্ট্রাইক রোটেশন। এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট? স্পেশালি কঠিন কোনো উইকেটে যখন খেলা হয় তখন আপনি রেগুলার বেসিসে মারার মতো বল পাবেন না, মারতে গিয়ে মিস টাইম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দল যদি বিপদে পড়ে সেই সময় ঝুঁকিটাও আপনি খুব বেশি নিতে পারবেন না। এত ফ্যাক্টরস মাথায় রাখার পর সবচেয়ে সেফ বেট কোনটা? ডট বল না খেলা, সিঙ্গেলস তুলে নেওয়া, স্ট্রাইক রোটেট করা। সেই কাজটাই আমার কাছে মনে হয় জাকের আলী অনেকের কিছু লিমিটেশনস আছে। অবভিয়াসলি এটা তার ব্যাটিং স্টাইলের কারণেই হোক, তিনি আসলে 6 হিটিং অ্যাবিলিটিটা গ্রোই করেছেন একটা স্পেসিফিক স্ট্র্যাটেজিতে ব্যাটিং করে, একটা স্পেসিফিক স্টান্সে ব্যাটিং করে, একটা স্পেসিফিক ট্রিগার মুভমেন্টের উপর ডিপেন্ড করে। এবং উইকেটের যেই ডেপথটা রয়েছে, ক্রিজের যে ডেপথটা রয়েছে, সেটাকেও তিনি খুব ব্যবহার করেন তার এই বিগ হিটিং এর জন্য। তবে অনেক সময় এটাই হয়তো তার ওই সিঙ্গেল নেয়ার অ্যাবিলিটিটাকে আরেকটু লিমিটেড করে দেয়। পাকিস্তান তাদের অনভিজ্ঞ একটা বোলিং লাইন আপ নিয়ে এসেছিল, সেটা দ্বিতীয় ম্যাচটাতে বোঝা গিয়েছে। কারণ তারা জাকের আলী অনিককে যতই তারা দেখেছে তাকে অফ স্টাম্পের বাইরে বল দিলে তিনি পারছেন না, সেখানেও কিন্তু তারা তাকে খুব বেশি প্রেস করেননি। তাকে বডি বরাবর বা স্লটে বা স্টাম্পের মধ্যে বল যখন দিয়েছেন তখন কিন্তু জাকের আলী চড়াও হয়েছেন তাদের উপর। অফের বাইরে যখন একটা ভালো লেন্থের ডেলিভারি তারা দিয়ে গেছেন, সেই জায়গাটায় জাকের আলী অনেক খুবই স্ট্রাগল করেছেন এবং তিনি রানই বের করতে পারছিলেন না এক পর্যায়ে। অনেকগুলো ডট বল খেলেছেন তার এই 50 রানের ইনিংসটার মধ্যে, এবং বেশিরভাগ ডট খেলেছেন বলটা পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে। অর্থাৎ চেষ্টাটা কি করছেন সেটা বোঝা যাচ্ছে দেখে। তবে সামহাও তার বডি ব্যালেন্সের কারণেই হোক এবং যেই পজিশনটায় তিনি বলটাকে মিট করছেন অফ স্টাম্পের বাইরে সেটার কারণেই হোক, আলটিমেটলি তিনি ওই পয়েন্টের ফিল্ডারকে ফাঁকি দিয়ে থার্ড ম্যানে রান ডাউন করে যে একটা সিঙ্গেল নেবেন বা পয়েন্ট কাভারের মাঝখান দিয়ে বলটাকে ঠেলে দিয়ে একটা সিঙ্গেল নেবেন, সেই গ্যাপটাই সামহাও খুঁজে পাচ্ছেন না।
এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করার স্কোপ আছে, বাট জাকের আলী অনেক ইজ এ ভেরি স্ট্রিট স্মার্ট ক্রিকেটার। আমার কাছে অন্তত মনে হয় যে তার এই অ্যাবিলিটিটা ডেফিনেটলি আছে খুব জলদি এই দুর্বলতাটাকেও তার স্ট্রেংথে পরিণত করার। আর এর সাথে তার বিগ হিটিং যদি চলতেই থাকে, আশা করব তিনি বাংলাদেশের ভবিষ্যতের উজ্জ্বল একজন তারকা হবেন হোয়াইট বল ক্রিকেটে এবং সেই সাথে টেস্ট ক্রিকেটেও। বেস্ট অফ লাক টু জাকের আলী অনিক। ইতিমধ্যেই আপনি টি-20 ইন্টারন্যাশনালে 2বার প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছেন। আশা করবো আরো অনেকবার বাংলাদেশকে আপনি জেতাবেন এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ক্রিকেটে। আপনাদের মতামত জানতে চাই জাকের আলী অনিকের ব্যাপারে। কি মনে হয় তিনি কতটুকু কি করতে পারবেন, তার লিমিটেশনটা কি আসলে খুব বেশি ভয়ানক কিনা, নাকি এইগুলোকে পাশ কাটিয়ে জাকেরের এই যে কন্ট্রিবিউশনটা, তার যে মাইন্ডসেটের ব্যাপারটা, সেটাকে আপনারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন এবং সেটাই হয়তো বাংলাদেশের প্রয়োজন এই মুহূর্তে। জানাতে ভুল করবেন না কমেন্টস করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওটিতে। ভালো থাকবেন সবাই।